তখন নমরুদে যখন জিগায় সবাই দিয়ে আমারে আল্লাহ মানে তুই আমারে আল্লাহ মানস না গেরে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয় আমিও তো মানতাম চাইছিলাম। কত না করছে কেডা? কয় আপনি মরবেননি, আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রইছে। কয় কথা কর না কা? কয় তো চিন্তা করতেছি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। তুই যে আমারে মাইনকা সিফা থালাই দিছ, এখন এত মানুষের সামনে আমি কিতা কইতাম থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। আমি তো এটা লইয়া টেনশনে পড়ে গেছি গা। চিন্তা ভাবনা আর ইব্রাহিমে আল্লাহ মানে এক আল্লাহ রে, নিশ্চয়ই ইব্রাহিমের একটা আল্লাহ, আপনি হইলেন এক আল্লাহ। এখন আল্লাহ হইয়া গেছে গা দুইজন, এখন লোক তো দুই ভাগ হইবই। এখন একটা আল্লাহরে যদি মাইরা লাগান যায় তাহলে হলে মিল্লা আপনি আল্লাহর কাছে আওয়াজ ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদ কই বুদ্ধি পছন্দ হইছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তালকা চলা বুড়া গুসা মন্ত্রী আবার খেলুইছে পরে কইতাছে কি তুমি নি বুদ্ধি দিস না? কয় তুমি যেহেতু বুদ্ধি দিছ একটা আল্লাহ বাইরে লাইলে ভালো হইব, তখন তুমি কইতে হইব ইব্রাহিমের আল্লাহ খায় একটু সুবহানাল্লাহ না? তো ইব্রাহিমের আল্লাহ কই থাহে এটা তুমিও কোন লাগবো। এই কথা কইছে পরে এই গুসামন্ত্রী খেলিয়া কয় আমি মারলে ভালো হইব এইটা বুঝছি, কই থাহে এইটা কোন লাগবো জানলে ফইলা বুদ্ধিটাও দিলাম না। আমি এটা কেমনে কয় কই থাহে না? আমি দেখছি কখনো তাই। আরেকবার আল্লাহ আমরা আতিথ্য শুরু আরে আরো শুরু একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি বলে শুডু বিচারেন, আমরা তো শুডু আসতা। তোরা তো করে বেশি শুধু পারবি নি, আরাম দিবি নে যেটা বেড়াতে শুধু হইয়া রক্ত পার করে না ফারাম দি। আপনি খালি কইবেন কোন ফাইয়া কোন, আপনি কইবেন ও কারবার গড়াই লইতাম নামটা। সুবহানাল্লাহ কয় না? তো এখন সব মশাটার আল্লাহ কিছু তো যা তোরা গিয়া শুরু কর। সব মশায় বাড়িতে আছে, এক ল্যাংড়া মশা আল্লোকে দেখা হয়েছে হেতে ঢুকতে আছে। ল্যাংড়া বালা মশা ডেলি জিগে কি তারে তোরা কি আইয়া ফসত করা তোর লেগে বইয়া না থাম ল্যাংড়া করে বুঝাতে ল্যাংড়া কারণ ল্যাংড়া দিকে তুমি কি করিস? আমি কষ্ট করে আইসি না হেন তোরা কি আল্লাহ সব দায়িত্ব দিছে? কহ আমরারে যেই দায়িত্ব দেওয়ানের দিছে আমার কোনো দায়িত্ব কয় ভিতরে গিয়ে না জিগি আমরারে জিজ্ঞেস করতি। ল্যাংড়ায় গিয়া কো আল্লাহ আমি ল্যাংড়ায় কোনো কামও লাগতাম না, আমি যে আইলাম কষ্ট করে আমার কোনো কাম টাম আসেনি। আল্লাহর মায়া লেগা আল্লাহ হারে ল্যাংড়াইছে তুই এ ধরবি বটটা না গোল্ডেন এ প্লাস। উনি গোল্ডেন এ প্লাস করেছে প্রতিটা পরীক্ষায় পাস করার পরে আল্লাহ ডাক দিয়া কো ইব্রাহিম তুমি যে পরীক্ষায় পাস করছো তোমার একটা সার্টিফিকেট দিতাম চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি তো সার্টিফিকেট আর আশায় পরীক্ষা দেই নাই, আপনি সার্টিফিকেট দিতেছেন, আমি কি কইছি আমার সার্টিফিকেট দেওয়ান লাগবো? আমার তো সার্টিফিকেটের কোনো দরকার নাই। আল্লাহ কই খুশি হইয়া আমি দিতাম চাই। আল্লাহ আপনি দিলে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম এই 40টা পরীক্ষায় তুমি পাশ করার কারণে গোটা পৃথিবীতে যত মুমিন মুসলমান আসবে সবার জন্য তোমাকে বানাই দিলাম জাতির পিতা। কি জাতির? তো পরীক্ষাগুলা বড়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে সবার আব্বা উনি, আমাদেরও আব্বা, জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মের আগেই পরীক্ষায় পড়ে গেলেন, তাইলে উনি আমাদের আব্বা, উনি আমাদের কি? তাইলে আমরা ওনার কি সন্তান? উনি আমাদের আব্বা, আমরা ওনার সন্তান। তাইলে আব্বার কাছ থেকে বড় বড় যদি 40টা পরীক্ষা নেয় সন্তান হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না? হিসাবের কথা। আব্বা যদি 40টা পরীক্ষা দেয় নাহলে আমরা 2টা কম দেম আর কি, কিন্তু পরীক্ষা যে দেওয়া লাগবে এটা সত্য, ঠিক কিনা? কম পরীক্ষা দিয়ে যে মামুন হলো সব পরীক্ষা দিয়ে বাড়িল ফেল না পাস? আমার কথা কেনা ফেল না পাস? এই যে গতকালকে ওনার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে। রেজাল্ট হবে কোথায়? এই যে পরীক্ষার হলে কালকে বাড়িয়েছি। তাহলে আমরা কি সবাই পরীক্ষা দিতে রাজি আছি? বা কথা কয় না দেখি রাজি আছি? ডর করে যে হুজুর পরীক্ষা ছাড়া যাওয়ানোর কোনো লাইন নাই। না, পরীক্ষা ছাড়া যাওয়ার কোনো লাইন নাই, কোনো পথ নাই। আপনি মুসলমান হিসাবে যেহেতু পরিচয় দিয়েছেন আপনি পরীক্ষা দেওয়াই লাগবে, হয় ছোট নাইলে বড়, পরীক্ষা দেওয়া লাগবে, এত কোনো সন্দেহ নাই। তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি বলে ফেলবো ইনশাল্লাহ? কইয়েই নেই না এই পরীক্ষা। আমরা তো পরীক্ষার কথা শুনলে ডর করে। এই একটা যে পরীক্ষা দিতে গেছে দিয়ে সেটা ক্লাসের মধ্যে বইয়া তে কাঁপতে আসে, কাঁপার লগে তে যে টুলো বইছে এইটাও কাঁপছে।
ফাঁকার ভিতরে টুল যখন কাফে থেরি আওয়াজ হয় না, তো এই আওয়াজ শুন না হেডমাস্টার স্যারে দৌড় দিয়ে আইসা এসে কই কিরে এখন কাফে গাড়া রে হেন দেখে যে তে কাঁপতে আছে টুলটা বেড়াইয়া কাঁপতে আছে। স্যারে জিগায় তুমি কাফো কেন? কয় স্যার কাফি না। তো স্যার তুমি কাঁপতে আসো, টুলটা বেড়াইয়া কাঁপতে আছে, আওয়াজ বেড়াইয়া ঘড়ঘড়ি উঠতে আছে, তুমি কইতেছো কাফো নাই যে তুমি কাঁপতে আসো? জি না স্যার কাফি না স্যার। এ কাফি না কইয়া সেটা যে সামনের টুলো ধরে বইছে বেঞ্চ হাই বেঞ্চ এখন হেইডও কাঁপতে আছে। স্যার কইছে তুমি দুনুটা লইয়া কাঁপতে আসো? কই জি না স্যার কাফি না। করি দেখে আসব করবার আমি দেহি কাঁপতে আসো, তুমি কও কাফো না। কয় স্যার কাফের কি দেখছে? কাপ যখন শুরু হয়েছে না, কয় কাপ শুরু করবা কমলা। কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে কয়। ওখানে তো বইয়ে না রয়েছি, প্রশ্নটা এত দিলে দেবেন কাপ কারে কয়। কাপ শুরু হইব কতক্ষণ পরে। এখন আমরা কি কাপ শুরু হয়ে যেতেছে নাকি? আমরা এখন পরীক্ষার হলে আছি, এখন ইনশাল্লাহ প্রশ্নপত্র দেওয়া হবে। আমরা আব্বা 40টা পরীক্ষায় কেমনে পাশ করছে, আমরাও পাশ করা লাগলে কি করা লাগবে আজকে ইনশাল্লাহ আলোচনা শুরু। আমরা পরীক্ষার হলে ঢুকে গেছি, কাগজ কলম রেডি, পরীক্ষা শুরু ইনশাল্লাহ। কোনো কাফাকাফি নাই। আমরা আব্বা যদি 40 পরীক্ষা দিয়ে পাশ করতে পারে, আমরাও 2-4টা পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো ইনশাল্লাহ। মনে হিম্মত আছে তো ইনশাল্লাহ? তো পরীক্ষা শুরু হইতেছে ইনশাল্লাহ। আব্বা তখনও দুনিয়াতে আসেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে তখনও আসেন নাই। তৎকালীন যিনি বাদশাহ রাজা, তার নাম ছিল নমরুদ। কি নাম? নমরুদ। কথা কইেন কি নাম? নমরুদ। নমরুদে এই ছিল রাজা। একদিন সে সবাই ডাক দেয়, ও ফাঁকাসং ব্রাহ্মণবাড়িয়া বাদশালা বাদেশ্বর তোমরা যারা ওই সান্দরা সিনাইট সাফুর এরপরে গিয়া ফাইকফারা গাইটারা তোমরা যারা আসো সবে দিকে আসো, সবে দিকে আসো। সবাই আসা, সবাই একখানো করে এক মাঠের ভিতরে ইব্রাহিম আরে কি কয় নমরুদ হ্যাঁ ডাক দেওয়া কইতাছে, আমি তো ইনশাল্লাহ চিন্তা করে দেখলাম এখন থেকে আর আল্লাহর দরকার নাই, আমি আল্লাহ। আরো জোরে কন আছিল না? হুজুরে উফরে উফরে কয়বার কইছে, এখন জিরাইতে আছে, আবার পরে কইব, পরে কইব নি, পরে কইব, সাইয়া রাখো। তোমরা বইয়া লাও না, বইয়া লাও, আর ফাহারা দেওয়ার লাগতো না, বসো আসো বসো। হ্যাঁ তোমরা তো আবার বসেন বসেন এলাকার লোক, বসো। আরে এমনি বইয়া থাকতে পারবো, তোমরা ভিতরেই যায় না বইবা। ও মা ফলাফাইন কানলে লজেন দিয়া যেমন থামাইতেন আমারে থামাইতে আছে, কোনো মতে বুঝ দিতে আছে। লাড়া মারা বয়লা মার হাবা কয় না তো মনে আছে তো ইনশাল্লাহ পরীক্ষা শুরু ইনশাল্লাহ। হ্যাঁ তো নমরুদ একদিন কয় আমি হুদা রাজা না, আমি চিন্তা করে দেখলাম আমিও তোমরার খোদা, আমিও তোমরার আল্লাহ। আর নমরুদে যখন খোদাই দাবি করছে, নমরুদের যারা অনুসারী ভক্ত মুরিদ মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সকলে মিললে আপনি খোদা হইবেন না, খোদা হইব কারা, আপনি আপনার খোদা। তো নমরুদ কি অরিজিনাল খোদা না ডুপ্লিকেট খোদা? ডুপ্লিকেট খোদার মনে করলাম ডর বেশি, কুম্বালা কহেন দিয়ে সুইটা যে গায়ে খোদাগিরি হেতে খালি টেনশন ঘুমের ফাল দিয়ে উঠে, পানি খেতে লইলে গলা কাপটাই যে ভাত খেতে লইলে গুহ বান ফুরে যে গায়ে হেতার খোদাগিরি লই এত বড় টেনশনে আছে। এর ভিতরে দিয়া একদিন কিছু গণক ডাকাই আনছে, খেয়াল করে শুনেন, গণক আন্না সেটা হেতে সবাই কইতাছে তোমরা গন্যা দেহ আমি যে খোদা হইলাম এটা লাস্টিং করবো কিরকম দিন, কোনো বাধা টাদা আসেনি, সোটাইন্ডা কেউ আসেনি, তোমরা একটু গন্যা টন্যা দেখো। তো সারাদিন গণক যারা গন্যা টন্যা মাগরিবের আগে দিয়া যাইতে কইয়া গেছে নমুনা খারাপ, নমুনা নমুনা কয় কি খারাপ, কয় এখন পর্যন্ত আপনারা বাধা দেন না কেউ নাই, আপনার খোদাগিরি ছড়াইতে পারে এমন কেউ নাই, তবে আইতে আছে, তবে আইতে আছে, অপেক্ষা করেন। কই আইকে আইয়া পড়তেছে, এখনো মারফেটও আইছে না, তবে আসবে, এতে কোনো সন্দেহ নেই। তখন কইয়া তো গণকেরা টেহাটো লইয়া গেছে গা নমরুদে তার যারা উজির নাজির উপদেষ্টা সবাই ডাকাইয়া জিজ্ঞেসে, ও এই যে গণকেরা কইলা গেল আইয়া পড়তাছে, ওখানে এটা কেমনে কিতা করন বুদ্ধি দাও। তো সব মন্ত্রীরা বুদ্ধি দিছে, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারলে না বাচ্চা ইয়ে দুনিয়াত, তা আপনি একটা কাম করেন, যেহেতু ওখানো আইসে না এই আওয়ানের আগে একটা বাধা দিয়ালান,
মহিলা থাকবো একদিকে, পুরুষ থাকবো আরেক দিকে, তারা কোনো মেলামেশা নাই, বাচ্চা কাচ্চা আসা বন্ধ, তইলে আইতেও পারতো না, আপনার খোদাগিরিও ছোটাইতে পারত। যেরকম আল্লাহ এইরকম বুদ্ধি কেন, তো হেতে এই বুদ্ধি টুদ্ধি করে সে আইন করে, দেশের জনগণ তোমরা শুনো, কয় কি কয় পুরুষ থাকবে ওয়ালের এইদিকে, মহিলা থাকবে ওইদিকে, মেলামেশা বন্ধ, আর যেন পৃথিবীতে কোনো মানুষ আসতে না পারে, যারা আছো তোমরা থাহ। তো বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন, আরে ওয়াজ করুন যাইতো না রে তোরা আওয়াজের লেগা, বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। এখনের আওয়াজটার মতো আগের আওয়াজ হইলে তো আমি ধমকটা দেওয়ার লাগে না, লইয়া পড়বা আওয়াজ দিয়া, এটা যেন আর কোয়া না লাগে। বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। মাশাআল্লাহ, মারহাবা বলো। এখন তো বান্দাই বুদ্ধি করছে, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না, আল্লাহ একজন আসেনিও, আল্লাহর খেলা তো শুরু। নমরুদের ঘরের ভিতরে যে মূর্তি বানাইতো, তার নাম ছিল আজর। তার নাম কি? তো আজর এখন মনে করেন বাংলাদেশে আইন করছে পুলিশে, তো পুলিশের লেগে তো আর আইন নাই, পুলিশ তো যা মনটা ধরে তাই করতে পারে, ঠিক নিও। এখন আজর হইল পুলিশের তার উপরের পাওয়া, তো মেলামেশা বন্ধ তো সবার লাগিয়া না, আজরে মনে করছি দেখি আর আমার লাগিয়া বন্ধ নেই। হ্যাঁ, তো বেড়াইতের মতো বাইক যায়, আই আমরা দাদির লোকে দেখা সাক্ষাৎ করতে আছে। দাদি কইলাম যে এটা জিগান না, দাদি কেমনে? ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তো ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আমরা কি তো হয়? তো এটা আজরে আমরা দাদা না, বাপটা তো ভালো, দাদাটা না সিটার পড়ছে, দাদাটা এরা 2 নম্বর, দাদিটা কিরকম এটা ফোনে বার করতে আসছি। হ্যাঁ, মার হাবা কনা তো আমরা দাদা দাদি মেলামেশা হইতে আছে, তারা আইনের বাইরে আছে। আল্লাহর কি কুদরত, ইব্রাহিম দা আইয়া পড়ছে আমরা দাদির ফেরো, সুবহানাল্লাহ কেন তো। এখন আম্মা যান এই ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা সন্তান যখন পেটে আসছে, এদিক দিয়ে তো নমরুদে তো নিশ্চিন্তে ঘুমাইতে আছে, সবাই যার যে আলগা আলগা আছে, হেগুল দিয়ে আছে মারফেটও যে আমরা আব্বাই বড় হইতে আছে, এবিটার তো খবর নাই। এদিক দিয়ে আব্বা আমাদের মারফেটও বড় হইতে আছে। আল্লাহর কি কুদরত, মহিলাদের যখন বাচ্চা পেটে আসে, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, পাশের মহিলারা বুঝতে পারে এই মহিলাটা সন্তান সম্ভবা। কিন্তু আমরার দাদির ঘরে যখন ইব্রাহিম আইছে, আল্লাহর কি কুদরত, মাথাও ঘুরায় না, বমি বমিও ভাবো না, খাইতে পারে আগের তো মাশাআল্লাহ ভালো, চুলাতে খাইয়া, দাদাও বুঝে না দাদির ঘরে যে বাচ্চা হইব, সুবহানাল্লাহ কেন তো। কিন্তু দাদি ঠিকই টের পাইছে আমার ঘরে কিতা জানি লড়ে সরে। আল্লাহর কি কুদরত, যখন 10 মাস 10 দিন হইছে, মহিলাদের পেট বড় হয়ে যায়, দেখলে বোঝা যায় সন্তান সম্ভবা। কিন্তু দাদির পেটও বড় হইছে না, আজরেও টের পাইছে না। দাদি এ করছে কি, যখন বাচ্চা হওয়ার সময় হইছে, উনি চলে গেছে গুহার ভিতরে, পাহাড় আসিল কাছে, পাহাড়ের ভিতরে গুহা, এই উনি গেছে ঘুরতো যে এই বাচ্চা যদি ঘর জন্ম দেয়, এলাকার তারাও দেখতে লাইব, আমার স্বামীও দেখতে লাইব, নমরুদের কারণে এই খবর যাইব, নমরুদ কোনো এই বাচ্চা রাখতো না, মাইরা লাইব। সুতরাং আমরা দাদিয়ে পাহাড়ের সিফাত গেছে গেছে, দেখে কোনো জায়গা টাকা পাইনি, গিয়া দেহে ঘুরতে ঘুরতে গিয়া দেহে পাহাড়ের সিফার ভিতরে আল্লাহর কি কুদরত, এমন সুন্দর করে কে যেন একটা পূর্ব থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে, সুবহানাল্লাহ। দাদি গুহার ভিতরে গিয়ে ঢুকছে, কোনো লেবার রুম নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো ডাইমা নাই, কোনো ডাক্তার নাই। আল্লাহর কি কুদরত, বাচ্চা প্রসব হয়ে গেল। দাদি সুস্থতার সাথে বাচ্চার ওইখানে রাইখা তেনাতুনা ফেসাইয়া আস্তে করে কপালে চুমু খাইয়া কইছে ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ। কেন আমানত রাখছে কার হাতে? আল্লাহর হাতে আমানত দিয়া দাদি বাড়িতে চলে আসছে। প্রত্যেক দিন যখন আজর দাদায় জায়গায় ওই কর্মচারী সরকারের কাজ করতো, দাদি আইয়া পরে গুহার ভিতরে আইয়া দুধ টুধ খাওয়াইতে খাওয়াইতে মাশাআল্লাহ আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম 2 বছরের বাচ্চা দেখা যায় 5 বছরের মতো, খেলা দো আল্লাহ, সুবহানাল্লাহ বুঝেন না। দুধ খাওয়ানোর শেষ, দাদি প্রত্যেকদিন টিফিন করে বাড়ি দিয়া বাট্টাত লইয়া যায়, নলা দিয়া খাওয়াইয়া আব্বাও সুন্দর বোবে খাইতে 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 বড় হইতে আছে। একদিন দাদিও যখন ঘুম ফাড়াই আইয়া পড়ছে, মাঝি দিয়ে আব্বার ঘুম ভাঙ্গা গেছে। আব্বাই মনে মনে চিন্তা করতেছে, আমি যে গুহাটার ভিতরে বইয়া বইয়া বড় হইতে আছি, বাইরে কি তা কুদুর সাউন্ড দরকার আছে না? দরকার আছে নিও না, কথা কেন দরকার আছে নি? এই আব্বাই করছে যে আস্তে করে গুহাতে বাড়িয়া আস্তে আস্তে সামনে গিয়ে দিমা, আমি আসিলাম এত দিন কই, কি সুন্দর পৃথিবী, এই বিরাট পাহাড়, পাহাড়ের ভিতরে গাছ,
গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, কাটতে গিয়ে দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, পাখি ডাকে, কিচির মিচির শব্দ, কি সুন্দর। আব্বা বইয়া বইয়া রং চাইতে আছে। এর ভিতর দিয়া দেখে যে এই সন্ধ্যা হয়ে গেছে, চাঁদ উঠছে, তারা উঠছে। তারা যখন আকাশও দেখছে, দেখে সেটা সব কিছু বানাইনা আছে রে, এত করে বানাইনা পাইছি। কিতা বানাইনা পাইছি? আমারে বোধহয় বানাইছে। ওই যে তারা কত দূরে জ্বললে রইছে, এহেনতে দেখা যায় অবশ্যই তারাই বোধহয় আমারে বানাইছে, তারাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ পরে চিন্তা করতে করতে উঠছে চাঁদ। এখন চাঁদ কি তারাতে কম পাওয়ার না বেশি? এখন চাঁদের দিকে তাই কয় না 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 না, তারার তো আলু কম, কত দূরে মিটমিট করে জ্বলে, আর এটা আমার সাল্লা কি ফকফকা, গায়ের ফসম বেরিয়ে দেখা যায়, এই ডে আমার আল্লাহ হইব। রাত যখন পার হইছে, সকাল যখন হইছে, সূর্য যখন উঠছে, সিল্লান্তি কম এটা না আরো বেশি, এটা দিয়ে আলু আছে, আবার রোদও লাগে, গরমও লাগে, এই ডে। এরপরে এই চিন্তার ভিতরে দিয়া সূর্য গেছে গা মাগরিবের টাইমে ঢুকবা। এবার কয় না, এটি একটাও আমার আল্লাহ না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বার মুখে দিয়া বাইর করে দিছে কোরআনের সেই আয়াত, ইমানকে সহি শুদ্ধ করার। চলো সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই চাঁদ থেকে, ওই সূর্য থেকে, ওই তারকারাজি থেকে, সব কিছু থেকে আমার চেহারাকে ফিরাই নিলাম। আমার সব ভুল 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 আমি সব অস্বীকার করলাম। তারা আমার খোদা না, চাঁদ আমার খোদা না, সূর্য আমার খোদা না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি বলে দিলাম, আমি কারোর সাথে আমার আল্লাহকে অংশগ্রহণ করতে দেব না। তিনিই আমার আল্লাহ, আসমান জমিনের যিনি মালিক, তিনি ছাড়া আমার আল্লাহ আর কেউ না। চাঁদ না, সূর্য না, তারা না, তিনি আমার আল্লাহ, যিনি সব কিছুর নিয়ন্ত্রণ, সব কিছুর যিনি মালিক। ঠিক কিনা? আমরা কি এই মতের লোক একমত? চাঁদ আমরা আল্লাহ, গাছ তা আমরা তারা দিয়ে অনেকে গাছও গিয়া সুতা বান্ধে বিয়ার লাগিয়া বান্ধেনিও বান্ধেনিও গাছও গিয়া সুতা বান্ধে বিয়ার লাগিয়া গাছও গিয়ে ইট বেঁধে দিছে। কইটা কি? এটা বাঁধলে বাচ্চা কাচ্চা হইব। কই কেমনে? কই ইটটা যেমনি ঝুল্লা রয়েছে, মার ফেটও একদিন ঝুললে উঠবো, এর ফেটে বাচ্চা হয়ে যাবে। এমনি সিহন জিংলা দিয়া ফাত ফাত করে খিসন যাইতো অসুখের দল। আল্লাহ কজন রে? বাচ্চা দিব কারা? নিবাজারো ফিরে ইডে সুতা কেডাই বুঝাইব বাংলাদেশের মানুষরে? এই ওয়াজ তো 32 বছর ধরে তো এটি করতে আসি, 32 বছর ধরে করতে আসি। শাহজালালের বাজারে দুপুরে ফুটে যায় কিতা করে কিতা না, আঞ্জা দিয়া ফাও ধরে সুমায়, বুড়াঙ্গুল শুয়ে, গোসলের পানি খায়, খাড় আসের দল করে। নাউজুবিল্লাহ বলো। দিব কারা? ক্ষমতা কা? গাছ গিয়ে সুতা বন্ধন যাইব, ইট বন্ধন যাইব, সুমান যাইব, খাওয়ার ভিতরে সুমন যাইব, বুড়াঙ্গ গোসলের পানি খাওয়ান যাইব। তো কারাই বুঝাইব? নাউজুবিল্লাহ বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন চুপটি করে। আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গিয়া দেখে ফুট গোহাত নাই। খুশি হইছে না ডরাইছে? গেল কো এবারে বাড়িয়া ঘুরতে ঘুরতে গিয়া দেখে নদীর কিনারে বইয়া রইছে। ডাক ডাক কি তার ইব্রাহিম, তুই যে হ্যাঁ লইয়া বইয়া রইছ, আমার দিন আইয়া মরসা দিয়া লাইছে। তুই এখন লইয়া বইয়া রইছ, তোরে জায়গা মতো পাই না। আমি তো ডরাইলাম,
আম্মা ডরের কিচ্ছু নাই, তোমার লগে আমার কথা আছে। তুমি তো আমার গুহার ভিতরে বয় রাখছো, এত না বাইরে বাড়িয়ে না দেখি অনেক জিনিস আছে। আম্মা গো, ও আম্মা, তোমারে আমি জিগাই আমারে বানাইছে কারা? কয়টা কি আবার জিগান লাগি না? আমি না তোরে ফেটো ধরলাম, আমিও তো। কয় তুমি নি আমারে বানাইছো? কয় হ। কয় তোর লগে তোর আব্বাও আছে। আচ্ছা বুঝলাম, আমারে বানাইছে তুমি আর আব্বাই। তোমারে বানাই তোমার শাসন করে, তোমার উপরে যে আছে তে কেডা? কয় তোর আব্বাই। আমি তোরে চাইয়া রাখি, আমারে চাইয়া রাখে তোর আব্বাই। কয় আব্বারে চাইয়া রাখে কেডায়? কয় আমরার খোদায়। কয় কেডাইডা? কয় নমরুদে। কয় নমরুদ রে চাইয়া রাখে কেডা? এই কথা জিজ্ঞেস করার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা চমকাইয়া উঠছে। কয় কিতারে তে এত আগাইছে কে রে? খোদারে কেডা চাইয়া রাখে এই প্রশ্ন দিতে করে। তাইলে গণকেরা যে কইছিল নমরুদের খোদাগিরি ছড়াইব একজনে, এই নমরুদের খোদাগিরি ছড়াইব যে আমার ফুতে কিসে? আমার ফুতে কিসে যে নমরুদের খোদাগিরি ছড়াইব? তেদিক নমরুদরে চাইয়া রাখে কেডা? হ্যান পর্যন্ত দিতে আজ্ঞাই লাইছে, সাংঘাতিক আজ্ঞান না। এখন কি করন? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি ভয়ে ভয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিল তিল করে বড় হইতেছেন, দুনিয়ার কেউ বুঝে নাই। এখন শৈলগোত্রে মাশাআল্লাহ 10 বছরের বেড়া, দেখতে মনে হয় 20 বছর। তা আইন দইছে গত বছরে না, এর ভিতরে মাশাআল্লাহ অনেক বড় মোটা সোটা হয়ে গেছে। দেখা নমরুদের বাহিনী বুঝে নাই এটা যে আইনের পরের বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। আইন করার পরের যে বাচ্চা এটা বুঝে নাই, কারণ শৈলগোত্রে উনি বড় হয়ে গেছে। আইন করছে তো মনে করেন 10 বছর আগে, এই বাচ্চারা দেখা যায় 20 বছরের মতো। তো এটার প্রতি আর কেউ সন্দেহ আসে নাই। নমরুদে চিন্তা করলো, আমি যে খোদা হইলাম, আর ইতান জিজ্ঞেস দিয়া কইলো আমি এ খোদা, তো এটা কি এখন এমনি দুম ধরে থাকলে সর্ব? এটা একটা প্রমাণের দরকার আছে না? এই সব পাকা সং ইয়াতে আসো, মসজিদের সামনে আসো সবাই। এরকম বড় স্টেজ করে সেরা নমরুদ এসে আরো বইয়া রয়েছে, আর সবাই ডাক দেওয়া কইছে আমি যে খোদা এটা মুখে মুখে বললে হবে না, সবাই আমার সাজদা দিবা। কি দিবা? সাজদা দিবা। এখন সবাই ওই মরণের ডরে সব লাইন ধরে সাজদা দিতে আছে। তখন এক গোয়েন্দা চিনেন নি? গোয়েন্দা ছিলেন না? গোপন খবর যে গোপনে ইয়া কইয়া দেয় তারে কয় গোয়েন্দা। হেতাই সেটা নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? কারে কয়? নমরুদের কানে কানে কয় আল্লাহ। আমি যে জিজ্ঞাসি কারে কয়, আপনারা তো কই আলাইতেন ফার্স্ট নমরুদ রে। আমি দাউদকান্দি মাহফিলে জিজ্ঞাসি ও কারে কয়? তারা আমার দিকে চাইয়া কয় আমরা কেমন কাম, আমরা কি হেন আসলাম, কারে কয়? তাহলে বোঝা গেল হাতারাত। আরে এখন বইয়া বইয়া বুঝি কথা কনের ছবি তুলনের জায়গায় এটা মাহফিল হালাই দিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা 4 জনে ছবি তুলে মাহফিল হালাই দিয়া হানো গিয়া কিতা করে কিতা না, এটা বুঝি কথাই দি পিছাই যান। আপনি তৎক্ষণ এই কারবার করছে। বসেন, মারহাবা কর জুড়ে। এখন এই শুনেন, খেয়াল করেন কানে, গুরুত্বপূর্ণ কথা আমরা এসে পড়ছি। এখন যখন কইছে যে সব সাজদা, তো সবাই সাজদা দিতে আছে, এর ভিতরে গোয়েন্দা কি গোয়েন্দা ইয়া নমরুদরা কানে কানে কয় আল্লাহ। কয় কি তারে? কয় সবাই তো সাজদা দিতে আইছে, একজন তো আইছে, একজন তো। কয় কেডাইরা? কয় বেটার নাম ইব্রাহিম। কয় তার ভাইয়ের নাম কিতা? কয় আজর। কয় কোন আজর? কয় আপনি ঘরের আজর। করে বাপ থাকতে ফুতের লোক কি আল্লাহ? আজরে ডাকো। আজর আইসা পরে কয় আজর তোমার ফুতে কই? কয় কার কথা কয় ইব্রাহিম। তা আছে তো মাডে তো আছে। কয় না, আমি গোপন সূত্রে খবর, ইকুটা আরেকটু কমাই দাও। আমি গোপন সূত্রে খবর পাইছি তোমার ছেলে মাঠের ভিতরে আসে নাই, আমার সাজদা দেওয়া লাগবে বইলা তোমার ছেলে মাঠে আসে নাই। আসলে চিল্লান দিয়া কইটা একটা কথা কইলে, আমি তার বাপ, আমি দি কুম্বালা ধরে সাজদা দিতে আসি, তে আমার ফুট তে দিত না। হ্যাঁ আপনি এটা টেনশন করেন না, কোনো খবর লো তাড়াতাড়ি কো। আজরেরও টেনশন লাগছে, দেখি আইলো না নাকি, গেছে বাড়িতে গিয়া দেহে আমরা আব্বা কি নাম না মাশাআল্লাহ
মনোযোগী শ্রোতা, কি নাম না? ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া দেখে যে খাতাগাও দিয়া বেড়াইতার মতো নাক ডাইকা আমরা রাব্বাই ঘুমাইতে আছে। আজরে কয়টা তো সন্দেহ যে রয়েছিল রে তে দিহানো ঘুমায়, ডাকছে ওঠ ওঠ। উঠছে পরে কয় তুই দিহানো হইতারিস, আর আমরা হেগুলতে যে হগলে আব্বারে সাজদা দিতে, আরে আল্লাহরে সাজদা দিতে আছে, তুই এই ইহানো হইতারিস। কয় আব্বা আমিও যাইতাম চাইছিলাম, কত না করছে কেডা। তখন ইব্রাহিম আলাইসাল্লাম যেই জবাবটা দিছে, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে। 2024 সালে মে মাসের 3 তারিখ যদি আমার উম্মত আমার বান্দাডি কোনো বিপদে পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ হিসাবে যেই জবাবটা দিছিল, আমরা যেন এটা কামড় লাগাইয়া বাচ্চা জাগিতাম পারি, আল্লাহ এই আব্বার জবাবদারে আমদারে সিহানের লেগা কোরআন শরীফও দিয়া রাখছে। তো কোরআন শরীফ পড়েন না জানবেন কেমনে? আব্বারে যখন কইছে তুই এখন হইতারিসত আল্লাহরে সাজদা দিতে দিয়ে যাচ্ছা, আব্বা উঠতে সেটা যেই কথাটা কইছে এটা আপনিও কামড় লাগাইতেন পারেন। আব্বা মুসকে হাসি দিয়া কইছে আব্বা আমিও যাইতাম চাইছিলাম, কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ কইতেন না? তখন শরীর ভালো না কইছে পরে, এখন সন্তান হইল ইব্রাহিম, বাপ হইল আজর। বাপের মনে কি কষ্ট মায়া লাগে না? কি লাগে না? মায়া লাগিয়া সেটা কইতেছে পুত্রে তোর শৈল বানানোর লগে কোনো কথা আছে, তুই ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম, তুই না দেখে ঘুমা, যা বুঝলেন আমি বুঝাম। শৈল বানানোর লগে আল্লাহ কি কিতে আমার পুত্র শৈল বানানো নাইন করলে হইব নাকি? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বাচ্চা গেছে, হগলে সাজদা দিছে। আব্বাই দিছে নিও, এই আব্বাই দিছে নি রে, পুরা দেশটা একদিকে, মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সব মিললে একদিকে, আব্বা একাই একদিকে। আব্বা যেন ডাক দেখো ফুতাই, এই ফাঁকা সঙ্গের মানুষটি, তোরা যারা 2024 সালে 23শে মে মাহফিল আইছিল, নাগাইশের হুজুর যে তোরা সামনে ওয়াজ করছিল, শূন্য রাখ, আমি তোরা আব্বা, রাজা একদিকে, মন্ত্রী এমপি সব একদিকে, উজির নাজির সব একদিকে, দেশের জনগণ, আমার আব্বা, আমার আম্মা, আমার গোষ্ঠী জ্ঞাতি সব একদিকে, আমি একাই দাঁড়িয়েছিলাম, একা। তারপরেও আমি সবার সাথে সুর মিলাইয়া ওই নমরুদকে সাজদা দেই নাই। এটাই হচ্ছে ঈমান, ঠিক কিনা বলুন? সুতরাং প্রমাণ হয়ে গেল কে আছে কে নাই এই তালাশ করার কোনো সুযোগ নাই। গোটা পৃথিবী যদি একদিকে চলে যায়, তিনি অটল এক পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে জানিয়ে দেবে আমার আব্বা ওই হাজার হাজার বছর আগে যেমন করে সবাইকে চ্যালেঞ্জ করে তিনি নমরুদকে সেজদা না দিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। আমরাও ঘোষণা দিয়ে দেব, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। মসজিদ মাদ্রাসা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, সবাই পড়ে না আমিন। তাহলে এই 1 নম্বরে আব্বা থেকে আমরা শিখলাম কোন দলে কম আছে বেশি আছে এটা চাওয়ানোর সময় নেই, ঠিক নেই? ওই জন্য আমি একা একা পুরো ফাঁকা সঙ্গে আমি একা দাঁড়িয়ে থাকবো। হক হক হক, একজন থাকলেও হক, 1 কোটি থাকলেও হক, কেউ না থাকলেও হক, ঠিক কিনা কম? আমরা তারা কয় এবারে যদি বেহ কইতো এত হাজার হাজার মানুষ দেখছো নি এবারে পিছে পিছে ঘুরে, এত পিছে পিছে বেড়ায়। তা আমি কই যে এবারে হক হয়েছে দেখে হাজার হাজার ঘুরে, এরতে অনেক বেশি ঘুরে মমতাজের পিছে। তাহলে মমতাজ হক না বেশি তো নাউজুবিল্লাহ কয়নি সকলে, জোরে বলো নাউজুবিল্লাহ। কম বেশি দরকার নেই, আমি একা একা একা। আমাদের আব্বা তখন একা, একটা মানুষের লগে নাই, আব্বাই নাই, নিজের বাপ নাই, নিজের মায়ের লগে নাই,
কিন্তু উনি তো ইয়া হয় নাই, বিচলিত হয় নাই, উনি ভয় পায় নাই, একাই দাঁড়িয়েছিলেন। তো 1 নাম্বার পরীক্ষায় সকলে মিল্লা সাজদা দিছে। আব্বাই দিছেনি রে? ফেল না পাস? পান্না টুন্না না গোল্ডেন না প্লাস? পরীক্ষা না কয়টা গেছে? কয়টা? আরো রয়েছে 39টা। জাতা দিয়া বউ ওই যে লিখে রয়েছে। আরে খারাপতে পড়ে যাবি কত কতক্ষণ পরে? মাত্র 1 পরীক্ষা হয়েছে, আরো রয়েছে 39টা। একটা বালিশ আনাই নেবেন নাকি হুতনের লেগিয়া? দেরি হইব। মার হাবা কয় না রে? 1 নম্বর পরীক্ষায় কি আব্বাই ফেল না পাস? এবার আসো আমরা 2 নম্বর পরীক্ষা। এখন আব্বাই সাজদা দিছে নি? আর আব্বাই যে সাজদা দিছে না, তখন নমরুদ আজরে আইয়া আমরা দাদা আইয়া কিতা কইছে, আল্লাহ তে আইলই তার জ্বর শরীরবেলা না। তাই এটা শুনছে পরে আল্লাহ এবার চুপ করে দিয়েছে। থাক ওইসে শরীরবেলা না লগে কি কোনো কথা আসেনি? তে বোধ অন্য সময় একবার দিয়ালে ভাই আলগা থাক সরছে, এটা দেওয়ার কথার দরকার নেই। উমা উমা কয়দিন পরে গোয়েন্দার আইয়া কানে কানে কয় আল্লাহ, কারে কয়? নমরুদ ভাইয়া আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই আইয়া কইল না শৈলবালা আছিস না, আমরা গোপনে খবর পাইছি শৈলবালা আছি। আমরা হ্যাঁ হ্যাঁ এলাকাতে আমরা একজনের বাড়ি আছে, তে দেখছে মাদাইন্দালাতে দৌড়ে জ্বর আসিল না, ওই শৈলবালা আছে। করি কথা কহ নিয়ে আসো, আমার লোকে ফাইজলামি নিয়ে আসো। এখন পুলিশ গিয়া আমরা আব্বার ঘরের চারিগুল দিয়া গেরাও দিয়া লেছি। গেরাও দিয়া ডাক দিয়া কইতাছে এসআই যেটা, এটা কইতাছে সাবধান পালানোর চেষ্টা করবেন না। চতুর্দিকে পুলিশ ঘেরাও দিয়া ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের তে বাড়িছে। এটা কয় কি ব্যাপার তোমরা গাড়া? আমরা নমরুদের পুলিশ, আপনারে কইছে দৈরা নিতা। কইলি দৈরানে অন্য বেড়াইত না, হেগুলিতে খবর দিবে যায় যা বেড়া বেড়ার দৈরা নিবি কি? সুবহানাল্লাহ কেন কেন জড়ানটা বেড়াইতে হেগুল জড়া হাতে সামনে তো সারা হাতে। আরেক সিফাই কয় স্যার হ্যান্ডকাপটা হ্যান্ডকাপ বেড়া বেয়াদব কোথাকার কি হ্যান্ডকাপ? যাবার লগে লগে যায় দৌড় যায় না, হেবাটার হ্যান্ডকাপ লাগাই গিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম আটতে আছে বেড়াইতের মতো, ফিসি দিয়া পুলিশ আটতে আছে। ইয়া সেটা দেখে যে নমরুদের রাজ দরবার এমনি বইয়া রয়েছে, রাজাটা মন্ত্রী টন্ত্রী রইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে করে, গাছ তোমার নাম ইব্রাহিম? কয় হ। কই তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বাই মুসকি আসি দিয়া কয় এত মানুষে মিল্লা যখন কয় সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না তো? এত মানুষে মিল্লা কোনো মিছা কথা কয় না। তারা যখন সবাই মিল্লা কইছে মানি না, মানি নাই। কই তৈলে কি তুমি আমার আল্লাহ মানো না? কইটা আবার হাইয়া জিজ্ঞেন করতেন কি ইচ্ছা লাগে নাকি? মানিরে তো এটা শুনছেন, আবার হাইয়া জিজ্ঞেন করতেন। মানিরে তো মানি নেই। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কয় না সুবহানাল্লাহ? এই ইব্রাহিমটা কাছে আনো, তোর লগের সে আরো বয়সী না। ইব্রাহিম আলাইহিস সালাম হাত ধরে রাখো, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইছি তোর লাগে এক সাইডটা হয় না রে। তুই মান্না লাইলে আর আমার বিরোধিতা থাকে না, তুই আমার আল্লাহ মান্নালা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি হাসি দেয়া কয় আমিও তো মান্না লাইতাম চাইতাম। কত মানুষ না গেলি? কয় চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেন নি। সুবহানাল্লাহ কনা দাও। আমার আব্বার কি বুদ্ধি দেখছ? এই বুদ্ধি দেয় কারা রে? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যারা আল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায় আল্লাহ তার সঠিক দিনের বুঝ দিয়ে দেয়। আল্লাহ কয় যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুই ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চেয়ে নে, চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। বলো সুবহানাল্লাহ। এই ছেলে এই বসো। তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা উডে মারহাবা কয় না? এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না?
ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহ দিছে নাকি দিছে না? আল্লাহ যখন নমরুদে যখন জিগায় সবাই দিয়ে আমারে আল্লাহ মানে তুই আমারে আল্লাহ মানস না গেরে, ইব্রাহিম মুস্কি হাসি দিয়া আমিও তো মানতাম চাইছিলাম। কত না করছে কেডা? আপনি মরবেননি, আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রইছে, কথা কর না কা ওইটা তো চিন্তা করতেছি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। তুই যে আমার মাইনকা সিফা থালাই দিস, এখন এত মানুষের সামনে আমি কিতা কইতাম থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। আমি তো এটা লইয়া টেনশনে পড়ে গেছি গা। চিন্তা ভাবনা করে কই আলাম থাকবেন না মরবেন। নমরুদে মনে মনে চিন্তা করলো মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরণ লাগে। মিশা কথা কইয়া লাভ নাই, হাসা কথাটাই কইয়া লাই। নমরুদে মুস্কি হাসি দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচতে কয়দিন, একদিন তো মরণ লাগে। আমি তো হিসাবে মইটা যে কেমন লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ কেউ তো আল্লাহ মানন যাইতো না। সুবহানাল্লাহ না, আপনি নিজের মুখেই মাত্র স্বীকার করলেন আপনি মইরা যাবেন। তা আপনার যদি আমি আল্লাহ মানি, মনে করেন আপনারা আল্লাহ মানলাম, আমরা বাইত বড় বিপদ, আল্লাহর খুব দরকার। আপনি নিজেই দি কইলেন মইরা যাবেন গা, আমি দৌড়ে আপনার বাইতাই না আমাইয়া দেখলাম আপনি মইরা রইছেন। তা আমি আল্লাহ ফায়াম কো যে বেড়াই নিজে কই মইরা যাবে তারে সবাই মানুক, আমি ইব্রাহিম আল্লাহ মানতে পারি না। সবাই মানুক, আমার এটা হইতো না, যেহেতু আপনি নিজে আমার লোকে স্বীকার করছেন মরে যাবেন গা, তো আমি আল্লাহ ফায়াম কো কত দেখা তোমার আল্লাহ মরতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার আল্লাহরে চিনছেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহ, আমার আল্লাহর কি মত আসেনি বেটা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন। আপনি কার লগে কি এর তুলনা দেন? কার লগে কি এর তুলনা দেন? আপনি জিগান আমার আল্লাহ মরবনি, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে মরব দূরের কথা, আমার আব্বাই তো আল্লাহ তো ঘুমায়ও না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ তো জুড়ায়ও না। আপনি আল্লাহর লগে আপনার তুলনা, রাজার লগে হাজার, দৈরার লগে এটাই দিই, কই ইনকাম ট্যাক্স আর কই 3 কম 100। আপনি কি আর লগে কি এর তুলনা দেন? আপনি দিছি কেন আমার আল্লাহ বরবরি, আমার আল্লাহ কি বলুন না, আল্লাহ নি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি মরার জন্য দুনিয়াতে আসেন নাই, তারে পাঠানো হয় নাই, তিনি নিজেই সব, তিনি নিজেই সব। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ায় মন্ত্রী হোক, এমপি হোক, কোটি টাকার মালিক হোক, গোটা পৃথিবীর সারা ধনী হোক, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হোক, দুনিয়ার কোনো মানুষ অমুখাপেক্ষী না, কারো না কারো কাছে তার যাওয়াই লাগে, ঠিক কিনা? আপনি কোটি কোটি টাকার মালিক, পৃথিবীর 1 নম্বর ধনী মনে করেন, এবারে মানুষের কাছে যাওয়ান লাগেনি? নিজের চুল নিজে কাটে না, সেলুনে যাওয়ান লাগে, শার্ট কিননের লেগে দোকানও যাওয়ান লাগেনিও, ও শার্টওয়ালায় আবার বানানের আগে দিয়ে এই কাপড় কিন্তু আরেক দোকানও যাওয়ান লাগেনি, বানানের লেগে আবার দর্জির দোকানও যাওয়ান লাগেনি, বুতাম কিননের লেগে আবার আরেক দোকান। সুবহানাল্লাহ কয় না তো? আরে তুমি টাকা দিয়া চাউল কিনা খাইবা, দুনিয়ার সব গৃহস্থরা যদি কবজা থেকে আমরা আর ফসল করতাম না, তুমি টেহা চাবাইয়া চাবাইয়া খাইবা নি বেড়া। তুমি কারো কাছে না কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগে, কিন্তু আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার কোনো ফুতো নাই, জিও নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, মানুষের মতো মানুষ হয়, কিন্তু আমার আল্লাহর কোনো মতো নাই, ঠিক কিনা? নমরুদে কয় তো তোর আল্লাহ মরতো না? না না, এটা প্রশ্নে উঠে না, এটা হতো যে সম্পর্কে ধারণা নাই, আপনি সম্পর্কে ফাঁকনা কথা কইয়া লাভ হইতো না। আমার আল্লাহ মরণের কোনো প্রশ্ন। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কোন সুবহানাল্লাহ। এখন নমরুদে কি কথার ভিতরে জিতছে না ফেস খাইয়া ফুটে গেছে গা?
মাইন খাসিফার মধ্যে ফুটে গেছে গা। আমরা দেশের তারা দেখবেন যখন কথায় পারে না তখন দেখবেন সেতুইটা জায়গায় নমরুদেরও সেতুইটা গেছে গা। পরে লগে লগে বেশি তুমি বুঝছেন কথা কই না খেলেছো তুমি কয় কথায় পারেন না দমক তো কি করেন কিতে আপনি দমকে আমি ডরাইতে পারে সুবহানাল্লাহ কেন তো জোরে কেন সুবহানাল্লাহ। এখন নমরুদে চিন্তা করে দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দর কথা মানে না। দ্বিতীয় পরীক্ষায় নমরুদে যেমনি আটকাইতে চাইছিল আব্বারে, এখন আব্বাই কি ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? এর ভিতরে নমরুদে তো এই নমরুদের দ্বার আমরা আব্বা আল্লাহ মানে না। এখন নমরুদে দেখতে আছে খবর পায় হেগুল দিয়ে একজনে মুসলমান হয়ে গেছে গা, হেগুল দিয়ে আরেকজনে মুসলমান হয়ে গেছে গা। নমরুদের টেনশন কি কমছে না বাড়ছে? নমরুদে মন্ত্রী উজির নাজির উপদেষ্টা সব আইনা সেটা মাঠের ভিতরে বয়েছে, বয়ে কয় ও জরুরি অধিবেশন। কয় কিসের জরুরি অধিবেশন? কয় ইব্রাহিমের মতো একটা ইব্রাহিমের মতো একটা লোক এবার যে খোদাই দাবি কইরা এবার এক আল্লাহ মান্যা আমারে যেতে আল্লাহ মানে না, তোমরা যেন বেতন টেতন নাও, তোমার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি নাই? কয় হ বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? তোমরা বুদ্ধি দাও। আহারে আপনি ওইখানে কি আপনার? কয় বুদ্ধি দাও। ইব্রাহিমে যে এক আল্লাহর কথা কয় আমার যে আল্লাহ মানে না কি করো? তখন ওই মন্ত্রীদের ভিতরে গুসা তালখা চলা একজনে খেরিয়া কইতাছে কয় আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমার কাছে বুদ্ধি হইল যে এলাকার যদি দুইটা দোহান থাকে তো চা খাওয়াইনা বেড়া আজ খাইবে এই দোহানো কালকা খাইবে সেই দোহানো, তো একটা দোহানো খাইতে হইলে সেই দোহানটা ভাঙ্গাল আউন লাগে, তো ওইটা দেখবেন এক দোহানো আউন লাগবো। নমরুদ ইব্রাহিমে অবশ্যই একজন আল্লাহ পাইছে, না পাইলে এবার আল্লাহ মানে কেমনে? আমরা আল্লাহ মানি আপনারে, আর ইব্রাহিমে আল্লাহ মানে এক আল্লাহ রে। নিশ্চয়ই ইব্রাহিমের একটা আল্লাহ, আপনি হইলেন এক আল্লাহ। এখন আল্লাহ হয়ে গেছে দুইজন, এখন লোক তো দুই ভাগ হইবই। এখন একটা আল্লাহরে যদি মাইরা লাউন যায় তাহলে হলে মিল্লা আপনি আল্লাহর কাছে আওয়ান ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদের বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তালখা চলা বুড়া গুসা মন্ত্রী আবার খেরুইছে পরে কইতাছে কি তুমি নি বুদ্ধি দিস? কয় হয়। কয় তুমি যেহেতু বুদ্ধি দিছ একটা আল্লাহ মাইরা লাগলে ভালো হইব, তখন তুমিও কইতে হইব ইব্রাহিমের আল্লাহ খায় একটু। সুবহানাল্লাহ কেন তো? ইব্রাহিমের আল্লাহ কই থাহে এটা তুমিও কন লাগবো। এই কথা কইছে পরে এই গুসামন্ত্রী খেরিয়া কয় আমি মারলে ভালো হইব এইটা বুঝছি, কই থাহে এইটা কন লাগবো জানলে ফইটা বুদ্ধিটাও দিলাম না। আমি এটা কেমনে কয় কই থাহে না? আমি দেখছি কখনো তাই। আরেকবার আমি জানি কই থাহে। কই থাকে? আমি দেখছি ইব্রাহিমটা যখন আমরা টিটকারি মারি মস্কারা করি মারতাম ধরি, ইব্রাহিম দেখছি নিরাল ওকে বিচ্ছিন্ন নিরাপদ একটা জায়গা গিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান দেয়ার দোয়া করে। তইলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধ হয় আকাশও। সুবহানাল্লাহ কয় না রে? নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছ এত সাত এটা দিয়ে তুলবো কেমন হেন ফাত্তর দিয়ে হেন এটা দিয়ে তুলন যাবো হেন না একটা দিয়ে গাই দিলে হেন বড় ইয়ে করুন যাবো তুই কই আর কাছে ভিতরে কোনোক্ষণ আইয়া না কয় জানা মতো দেখি না তো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মন্ত্রীরা যখন বুদ্ধি দিল, ইব্রাহিম আলাইহিস সালামের এক আল্লাহর কথা কয় মানুষকে আল্লাহর পথে ডাকে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আবার নমরুদের মন্ত্রীরা বুদ্ধি দিলে একটা কাজ করেন, বিরাট ওচা করে একটা মিনারা বানান, একজনকে তীর মারা শিখান, তীর মারুন্যায় ওষা মিনারা তুটবো, মিনারা তুইটা তীর মারবো, আল্লাহর গাও তীর লাগিয়া তীরের ভিতরে আমরা কাঁচা বিষ মাখাই দেন, আল্লাহর গাও যখন তীরটা ঢুকবো সিল্লান দিয়া দেখবেন আল্লাহ জাগাত নাই। নমরুদে কহ বুদ্ধি খারাপ না, সব ইট একসাথে করো। ব্রাহ্মণবাড়িয়া যত ইটের বাট্টা আছে সব ইটের মাঠের মাধ্যমে মিনার বানাইতে আছে রাজমিস্ত্রিরা, আরেক তারে সরকারি খরচে তীর মারা শিখাইতেছে। তে খাইতে 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 সরকারি খানা তো শরীরটা ফুটবলের মতো গুলগুল হয়ে গেছে, তার দিক কুন্ডা ফাতা কুন্ডা আতাইয়া বার করুন না। নাউজুবিল্লাহ কোন না কেন? এখন এরপরে তীর মারার প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছে। নমরুদে এলাকার ভিতরে মাইকিং করে দিছে, আই ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে, তোমরা যারা যারা দেখতে চাও মিনারার চতুর্দিক দিয়ে এসে বসো। নমরুদেও গেছে হাজার হাজার লোকজন, ইব্রাহিম আলাইহিস সালামকে জোর করে ধরে না লগে দিয়েছে, আরও বয়াইছে। একটারে মোড়া তাজা ওই তারে ঠেল্লা ঠেল্লা গুতাইয়া মুতাইয়া মিনারার মাথা তুলছে, তুললা সেটা তীর আর ধনুক দিয়া নমরুদে সিল্লাম দিয়া নিচে তো গেছে, মারো তীর
এখন মারছে তীর, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ জানে নাকি জানে না? তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপাকা সঙ্গের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মান্না মান্না শুনল, সারা জীবন দুনিয়াতে থাকবো না রে ভাই, একদিন আমরা হারিয়ে যাব। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক তোমারে দেখতে আসবে, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তীর মারা হলো, আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল তুই কই? আল্লাহ আমি তো এখানে আছি। তোরা যা আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি মানুষ বানাতে চাই, তোরা কইছিলি বানানোর দরকার নাই, আমি এনা জিদ করে বানাইলাম, কইলাম না দরকার আছে। আরে মানুষ যেই কাম করবো রে, এটা তো আমি বুঝছি না। তেদি খোদাই দাবি করছে, আবার আমারে মাইরে ওলাইতো কারবারটা দেখছো, তীরে ধর ধর ধর, তীরটারে ধর। এবার জিব্রাইল দৌড় দিয়া খপ করে তীরটারে ধরছে, কইছে যে তীরের মাথাতে একটু রক্ত লাগাই দে। নমরুদে যখন আমার লোকে খেলতো চায়, তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। এখন খপ করে তীর দৌড়া তাজা রক্ত লাগাইয়া আন্না সেটা নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটার এমনি দৌড়া, কারে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল, এই আসিল, এই সামান্য একটু আগে কারবারটা ঘুরতে গেছে কারে, ওই যে দেহস্তা হলো ফটো ফটো রক্ত ফটতে আছে। আমার মনে হয় তীর ঢুকিয়ে হেগুল দিয়ে বাড়িয়া, আরে সাইড দিয়ে বোধ নাই রে। আর যেই রক্ত, আরে যেই বিষ দিছিলাম, দামি বিষ তো সহ্য করতে পারতো না। এরা আলাপ সালাপ চলতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি টপ টপ করে পড়তেছে, সবাই মিল্লা কথাবার্তা কইতে আছে। ইব্রাহিম আস্তে করে উঠটা ঘর এসে উজু করে যায় না, মজু গিয়া আল্লাহ এটাই করো, এটাই করো, এমনিই তো লোকে পারি না, বাটফাটের দল। এরপরে আবার দিছ রক্ত লাগাই, এটি অহন কেমনি গীতা করো, এইটাই করো। আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। খেলা দেখবে একবার হইয়া যাইব, কারবার ঘটনা ঘটটা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আস্তে করে বের হয়ে সেজদার পরে আল্লাহর বান্দাদেরকে আগের চাইতে কম ডাকে না বেশি ডাকে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বা, প্রতিটি ঘটনার পরে ইসলাম জিন্দা হয়। মনে রাখবে ইসলামের উপরে যখনই নির্যাতন হবে, নিপীড়ন হবে, আলেম ওলামারে যতদিন জেলখানায় রাখবা, মনে রাখবা ওই সাইসাপা আগুন যেমন ধাউ ধাউ করে একদিন জ্বলে উঠে, এই বাংলার মুসলমান সময়ের অপেক্ষায় আছে, এই যে ধাউ ধাউ করে জ্বলে উঠবে, ঠিক কিনা বলো? সেই দিন বেশি দূরে নয়, মুসলমানদের বিজয় আসতেই হবে, এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলো? তুমি মনে করছো আল্লাহ মাইরা দেখাই দিছ, আর ইব্রাহিমে ধুমধুরা বেরি ধুমধুরি নেওয়ারাইতেরি সুবহানাল্লাহ কয় না রে? ইব্রাহিম আলাইহিস সালাম আগের থেকে কম ডাহে না বেশি ডাহে? ডাইকা কেয়ামত করে লাইতেছে, দলে দলে লোক মুসলমান হইতে আছে। নমরুদে একদিন সবাই ডাক ডাক, সেদিন যে ইব্রাহিমের আল্লাহরে মারলাম, এরপরে তো আর ইব্রাহিমের খবর টবর লইলাম না, নমুনা কিরম? ইব্রাহিমকে দুমদুরা লাইছে না বাড়তে আছে। এখন মন্ত্রীরা, উজির নাজিরা, গোয়েন্দারা কইতে আছে, আল্লাহ মনে কষ্ট নিয়েন না, সত্য কথা আপনার কাছে না কইলে আপনি বুঝবেন কেমনে? ইব্রাহিম তো আগের তো আরো বাড়া, কি কমা না বাড়া রে? ইব্রাহিম তো আগের তো আরো বাড়া, কই কষ্কিটা আল্লাহ তো মাইরা দেখালাম, এরপরে তো আমরা শিখতে আরো হন, আগে দিনও হুদা ওন রাইতে পারে, এখানে আল্লাহ আল্লাহ করে সুবহানাল্লাহ কেন তো 24 ঘন্টা এবার আল্লাহ আল্লাহর উপরে আছে। আরে এত ঘটনার পরেও থেকে এমনি বাইরে গেছে কখন কিতা করন, আপনি কি চেষ্টা কম করছেন? তার আব্বার আইনা দমক দেওয়াইছে, তার আইনা বুঝাইছে, এরপরে আল্লাহ মাইরা দেখাইছে, এরপরেও যখন এবার আল্লাহ আল্লাহ করে তখন আপনি একটা ফাইনাল ডিসিশনে যাওয়ান লাগে না?
কয় ফাইনাল কি খেলা? আপনি তো কোয়ার্টারও বাছাই পর্বও খেলছেন, কোয়ার্টারও করছে, তারপরে সেমিফাইনাল হয়েছে, ওখানে ফাইনালও যে কোনো ফাইনালটা কী তা আপনি একটা কারবার করেন, এই ফাইনালের আগে দিয়া আরেকটা আপনার এই তৃতীয় বাছাই পর্ব তৃতীয় দল এটা একটা দিয়া লাগতো, এটা কী তা কয় তারা আগুনও দিয়া দেখেন তার একটা সোজাকরণ যায়নি। কয় তো এলে পুরো পৃথিবীর মানুষ কোনো দিন আর আপনারা হালাই আল্লাহর চিন্তা করতো না, শেষ পর্যন্ত আগুন জ্বালছে। আইনা সেটা অনেক লম্বা ঘটনা, এটি সবটি কইয়া ফারা যাইতো না। আইনা সেটা পরীক্ষা তো কয়টা না কথা না কয়টা না, এদিকে সবটি হুন্ডা তোমরা যাইতে পারবে, ধৈর্য কুলাইব না ইনশাআল্লাহ। এমন আছে আগামীকাল কোয়াজ থাহন লাগতো পারে এখন। আমিন কয় না রে? ইব্রাহিম আলাইহিস সালাম এখন যখন এই চিন্তা করছে তখন করছে যে আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া তারা বুদ্ধি করছে ইব্রাহিমের আগুনের ভিতরে ফালাইব। আগুনের ভিতরে ফালানোর জন্য বিরাট সড়ক গাছ, এই বাচ্চাটা এমনি দৌড়াদৌড়ি করতেছে, তোমরা কেউ দেখো না? ওয়াজের ভিতরে বিরক্ত করতে আছে, এগুলো থেকে আগুন জ্বললে যে কেটেছে এখন দৌড়াদৌড়ি করে না। মারহাবা বলো, জোরে বলো। এখন আগুন যখন জ্বালাই ইব্রাহিমরা যখন সড়ক গাছ দিয়া ফালে, কাছে যাইতে পারে তো ফালাইব কেমনে? কাছেও তো যাইতে পারে না, ফালাইব কেমনে? এখন শয়তানে যে বুদ্ধি দিছে একটা সড়ক গাছ বানাও। এখন এই তুমি নিচে বসা, এটা কন লাগে নাকি? বুদ্ধি খাটাই চলন লাগে না? আইনের লোক মারহাবা বলো। এখন সড়ক গাছ বানিয়ে যখন হালাইতে নিছে ফেরেশতার আঞ্জা দিয়া সড়ক গাছ ধরে, সড়ক গাছ দার ঘুরে সুবহানাল্লাহ কয় না তো? এখন শয়তানে ইয়া বুদ্ধি দিছে কি ও সড়ক গাছ দিয়ে ঘুরে রাখো, সড়ক গাছ ঘুরবো কেমনে? ইয়া ফেরেশতা আঞ্জা দিয়ে ধরে রাখলে কয় ফেরেশতারে কেমনে গীতা করো? কয় ফেরেশতারে যদি তাড়াইতে হয় তৈলে এখন আইনা সেটা যুবক যুবতী আইনা আকাম কুকাম করাইবা, তৈলে দেখবা ফেরেশতা দূর হইয়া যাবো গা, তোমরা সড়ক গাছ ঘুরান দিলে ঘুরবো। আজকে বাংলাদেশে হচ্ছে তাই। আজকে বাংলাদেশে মুসলমানের দেশে যুবতী যুবতী মাইয়া পান, স্কুল কলেজের মাইয়া পান হাফ প্যান্ট ফিন দিয়া ফুটবল খেলার ভিতরে নামাই দিছে। ফলাফাইন সাইয়া তাহনের কথা ফুটবলের ফাইল সাইয়া থাকে তাই ফেল। এটা কি দেশ, কি দেশ রয়েছে নি? এটা ঠেড়া ফুটে যে মরি না আমরা, কপাল বালা। আগে যে মানুষ ঠাডা ফুটা মরছে না, অহন মরে গেলে আর অহন যেটারা রয়েছে আলহামদুলিল্লাহ ফেরো 33 বার। থাহনের কথা নিয়ে আমরা ফাইখানি এমনি ঠে করে দিব আর তোমরা ময়ূর হত্যা যাবে, এইরকম হইতে আছে দেখবে দিন ইতিহাস। ঠিক কিনা কও? গজবে ধরছে, গজবে আপনারে ধরছে, গজবে ধরছে। আমরা টেহা হইছে, আমরা আল্লাহ বুল্লা লাইছি। আগে গরিব আসলাম, ভাবলাম আমরা আল্লাহ চিনছি। সনের গড় আসিল, কোনো মতে টিনের গড় আসিল, বাঁশের ফালা আসিল রে, তুফানাই তো লইলে কত বেড়াইতে আঞ্জা দিয়া ফালার ধরে রইছে, ওই টিনের দিয়া পানি পড়তে আছে। হ্যাঁ কেউ মাই গিয়া ধরছে জগডা, সুইটারে ধরছে মগডা, হেতে ধরছে বলডা, এমনি পলিথিন দিয়া সব দিয়ে কাপড় চোপড় ফেসাইয়া চারিগুল দিয়া পানি পড়ে আল্লাহ আল্লাহ কইটা রইছে। আর এখন এমন একদিন আইছে এই বারান্দাত বইয়ে তুফান আইছে, তো ওরা বারান্দাত বইয়ে বেরিয়ে ডাক দেখো ভিতরে না ঠান্ডা লাগবো তো, তুফানি কি ওষুধ থাকে BSRM রড, শাহ সিমেন্ট। কি কারবার, কি কারবার, কি ওখানে তুফানটা ডরায় না, কারণ মনে করছে BSRM আর রড দিয়া শাহ সিমেন্ট দিয়া ঘর তুললা লুচি পাত্তরের ডালাই, চিন্তার দরকার নাই। এবারে শৈল বাতাস লাগায় গুড়া গাড়া চায়, কি সুন্দর তুফান একবার এরকম হয়, গাছটা একবার এরকম হয়, এবারে আবার গাছের লগে লগে নিজে ওইরকম দূরতে আছে। রঙ্গ করছে তো, রঙ্গ করছে টেহা পাইয়া, ঠিক কি রাখো? গজব আইতে আছে, টের পাইবা, টের পাইবা। বাংলাদেশে এই বছর এমনও জায়গা গেছে কোনো বৃষ্টি নাই, আকাশে কোনো মেঘ নাই, রোদ, বরফ এই শিলা পড়তে আছে, সবাই দেখতে আছে শিলা পড়তে আছে, কোনো রোদ গেছে না, মেঘও আইছে না। গজবেরার বাহির হয়েছে কি? গজবেরার কি বাকি রয়েছে? টের পাইবা আইতে আছে। সামলাও, নিজেকে সামলাও, নিজের স্ত্রীকে সামলাও, বাচ্চাদেরকে সামলাও। তুমি তোমার সাইডা দিয়ে রাখছো সাহসটলো আড্ডা, এবিডি গিয়ে সিনেমার ভিতরে জি সিনেমা চায়, এবিডি গিয়ে সিরিয়াল চাই বইয়া বইয়া, তাই কো তাই বি কলেজে তা অনেক কথা 4টায়, রাইতের বাজে 8টা, ওখানে যে তাই আইনো না বিয়ার উপযুক্ত ভাইয়ারা, তাই কো ঠিক কিনা কও? তা কো তাই গিয়া কলামুরার সিফাত মোবাইল টিপতে আছে, তে মোবাইল টিপে তাই কলেজ হেভিডি টেলিভিশনের ভিতরে এবার সাহসটলো গজ ঘর কি ঘর রয়েছে নি বেড়া,
ঘর কি ঘর রয়েছে নি, এটা জাহান নামের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কও? গজব হয়ে গেছে, শেষ হয়ে গেছে। শেষ করে দেওয়া দরকার না? আর সামান্য আমিন কর, আর একটু সামান্য জুড়ে কও আমিন। এখন আগুন ধরাইছে, কথা মনে আছে নি রে? এই যুবক যুবতী আইনা সেটা এই প্রকাশ্য দিবালুকে আকাম কুকাম শুরু করছে। রহমতের ফেরে গেস্তা গেছে গা। ইব্রাহিম আলাইসাল্লামের সড়ক গাছের এক মাথাত বান্ধা যখন গুরান দিছে, আগুনের ভিতরে গিয়ে ইব্রাহিম পড়ছে। ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লা কইয়া আগুনের ভিতরে পট করে ঢুকিয়া গেছে। ইব্রাহিম আলাইসাল্লাম গিয়া দেখে সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, মানুষেও দেখছে আগুন। ইব্রাহিম ভিতরে গিয়া দেখে আগুনের ভিতরে জান্নাতের টুকরা হয়ে। ইব্রাহিম আলাইসাল্লাম গিয়া দেখে কি সুন্দর নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, কি সুন্দর বিছনা টিছনা করে রাখছে, সারুগুল দিয়া ফল টল দিয়া রাখছে। ইব্রাহিম আলাইসাল্লাম বিছনাত বইয়া সেটা মনে মনে কইতাছে, বাইরেতে ভিতরটা ভালো, বাইরেতে ভিতরটা কি জান্নাতের টুকরা। আরাম রয়েছে 40 দিন। কয়দিন? কথা কনা তো কয়দিন? আর ইব্রাহিমে আগুনের ভিতরে বইয়া বইয়া আঙ্গুর খায়, তখন আর ফাইডা ফাইডা। আর নমরুদে প্রত্যেক দিন আগুনের কাছে দিয়ে আটে আর মজা মারে। না করছিলাম, কথা শুনে না তো কথা না শুনলে আমি কি তো না হইলে আমার কি ফেহাস আগুনে হালাই দিয়া মালো না ফুইরাছে কা চাই কি নাই মজা মারতে আছে। আল্লাহ কয় মজা মারা সারো, তোমার এমন একটা ডর দেখানো গো, তোমার জন্য জীবনে যেন রুচি না থাকে। প্রত্যেক দিন আগুনটার কাছে দিয়ে আটে আর মজা মারে। এই 40 দিনের মাথা ইব্রাহিম আলাইহিস এই আগুনের কাছে যখন নমরুদ যাইয়া মজা করতে আছে, আল্লাহ দেখেনি রে? আল্লাহ দেখেনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এর ভিতরে দিয়ে নমরুদে যখন দাঁড়ায় দাঁড়ায় মজা মারতে আছে, এমন সময় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাঞ্জাবিটা গাও দিয়া আগুন হালাইছি, সেই পাঞ্জাবিটা সেই লুঙ্গিটা ফিন্দা আস্তে করে আগুনের ভিতরে তাইরটা বার হইতে আছে। নমরুদে কি সাহস না ডরাইছে? আপনি যদি এই মনে করেন বিদেশ, আপনার আব্বা মারা গেছে, 40 দিন পরে আপনি আইসেন, আইয়া সেটা আব্বার কবর জিয়ারত করতেন গেছেন ফজরের টাইমে, তখনও কুয়াশা শীতকালে সকাল নেই, আপনি দোয়া করতেছেন আব্বা আপনিও মরে গেলেন গা, আমিও বিদেশ, আপনার জানাজাও দিতাম পারলাম না, আহা আমি শেষ মুখ দেখলাম না, আমিন। এই আমিন কই আসছেন দেখেন যে এবারে উঠতে আইতে আছে, আমি কি মরছিলাম নি? এই আয় তোর লোক একটা কুলাকুলি করি। এবারে কি কুলাকুলি করবো না দৌড় দিয়া লইব? দৌড় দিয়া লইব। চিল্লান দিয়া যে বেহু সেইটা কইতে ভাল লাগে না, দৌড় দিব, ফাও চলে। নমরুদের যখন দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনতে বাড়ইতে আছে, নমরুদের সাহস না ডরাইছে? বা কথা কয় না, সাহস না ডরাইছে? নমরুদে এমন ডরাইছে, মুখের ভিতরে কথা বাজ্যা গেছে গা, তোতলামি শুরু হইয়া গেছে গা। দেখ তুমি কেমনে বাড়িলা? আপনি আমারে ফালাইলে লাভ হইব কি? আপনি আমার আগুনে ফুরানের লেগে ফালাইছেন, আপনার একটা সিহন কথা জিগাই, কয় জিগাও না, আগুন বানাইছে কারা? আগুন তো আমি বানাইছি। মিশা কথা কইয়ান না, আগুন যদি আপনি বানাইতেন, আগুনে আমারে আপনার কথা অনুযায়ী পুরাইতো, যেহেতু আগুন আমারে পুরায় নাই, তাইলে বুঝা গেল আগুন আপনি বানান নাই। যে আল্লাহ আগুন বানাইছে, ওই আল্লাহ আগুন রে ডাক দিয়া কইছে, আগুন রে আমার বন্ধু তোর কাছে আসতেছে, তুই আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যা। যে আল্লাহ আগুন বানাইছে, আগুনে হে আল্লাহর কথা শুনছে, আল্লাহকে আমি পুরি নাই। আপনি যতই চেষ্টা করেন লাভ নাই। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছে? বা কথা কয় না, কমছে না বাড়ছে? এবার নমরুদে ডাক দিয়া কই কিতা করো? আজকে আর দেরি নাই, এবার খেলা ফাইনাল, মাঠে আসো। ইব্রাহিম তোমার অনেক বুঝাইছি, তুমি বেশি বাইরে গেছো গা, মারো আইও, খেলা হইব, মারো আইও, কাজীপাড়া জালা ঈদগাহ ময়দানে আসো, নাহলে স্টেডিয়ামে আসো, কাউতলি স্টেডিয়াম, খেলা সকল ভালো হইব, একটা ফাইনাল খেলা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নমরুদ ধমক দিয়েন না, ধমকে ডরাই না, বাড়াই না, সুবহানাল্লাহ কয় না? আপনি কি চেষ্টা কম করছেন নি? আপনি টের পাইছেন না আগুনে ধরে না, কি বেড়াইতে দি এটি কি বেড়াইতে দি আন্দাজ করতেন না, ধমক দিন ফিরতেন না, আইয়েন মারো, আইয়েন কবে আইবেন, টাইম করেন, কজা শুক্রবারে, কজা রাজি। এখন নমরুদে তার বাহিনী নিয়া হাতি ঘোড়া, হ্যাঁ
সব লইয়া গিয়া সেটা মাঠও ঢুকছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের ভিতরে গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা এক কান্দা দিয়া খেয়েছে, হেতার এক কান্দা দিয়া নমরুদের বাহিনী মনে জন আতির ফিটো আতি বইয়া রয়েছে, সরকারি খানা না খাইয়া সেটা একটা দুগুল মূল্য হইয়া রয়েছে, মনে আতির ফিটো আতিটা বইয়া রয়েছে। এখানে কি করতে আছে, তোর বাড়ি এমনি ঘুরান দেয়, ডিগবাজি খায়, তারপরে গিয়ে আস্তা গরু ফুড়ালাইতে আছে, হ্যান পেট্রোল খারাপ নিয়ে খাইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন দুর্বল দুর্বল মানুষ লইয়া খেয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়ে রইয়া কয়, আল্লাহ এই তারার লগে কি আমরা যুদ্ধ করণ লাগবো? আল্লাহ কমু মইডি কি কথা, কতক্ষণ পরে ফিটাফিটি হইব, তুমি এখন জিজ্ঞেস ফিটাফিটি করা হইব নি, এটি অহন বুঝি ডরানের টাইম, কতক্ষণ পরে তো শুরু হয়ে যাবো কেন? আল্লাহ আপনার শরীরের ফেক চাইতেন না, দুর্বল তো, বাতাস এলে গাছে যেটা খেয়ে লাগে, খানা নাই তো। এর ভিতরে যা কত লুকাইয়া টুকাইয়া মানুষের করে হইতে হইতে একজনের নামে কয়টা কয়টা মামলা। আপনারা কি কইতেছেন, তার লোক আপনার কেন যুদ্ধ করতাম? কারণ তোমার এত কথা শিখেছি, তুমি বিসমিল্লাহ কইয়া খেয়ে উঠা হও, খেলা কাম পারেনি রে। আল্লাহ কয় তুমি ধৈর্য ধরে দাঁড়াও, বাকিটা আমি বুঝাম। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই রইছে। এর ভিতরে একটা চিকন কথা আবার আপনারা আমারে বুঝাইয়া কইতে হইব, খুব খেয়াল করেন। এখন আমরার যে আল্লাহ, আমরার গরুরও দোহে আল্লাহ, ঠিক নিও? আমরার আল্লাহ গরুর আল্লাহ এক আল্লাহ নি, আমরার আল্লাহ বাঘের আল্লাহ এক আল্লাহ নি। নমরুদে যে খোদাই দাবি করছে, আজ যা অহন যদি ফাঁক আসন নমরুদে ফাইতেন কিতা করলেন ওই লান্তাস, তাহলে ওইটা থুত তাইয়া তো আমরা গোসল করাই লাইলাম, বল ঠিক নি রে, ফানির কাম লাগাইলাম রইল। তো নমরুদে খোদাই দাবি করণে আমরার মনও যেমন জিদ লাগতে আছে, বাঘের মনও কি আনন্দ না কষ্ট? বাঘে মনে মনে কয় জাগা মতো পাই না রে, তাহলে ফাতা ফাতা ওটা কামড় দিয়ে খিচালাইলাম দেখে, তাহলে তো বাঘা মতো পাওয়া যায় না। এখন আতি দিয়েও তো রাগ হইয়া রয়েছে, তাই না তো বার হয় না, তাই জন্য ফাইলে দেখলো ভাড়া দিয়ে ভাড়া করে গেলে বাড়িলে। অহন যখন মার হয়েছে নমরুদে, তখন আতি দিয়ে আল্লাহ ডাক দেখো, আল্লাহ তেজে তোমার লোকে খোদাই দাবি করে, আমরা তো জানি তুমি হইলে আমরা আল্লাহ, তেজে মাইতি দিয়া কয় আল্লাহ এই দুইটা ফাড়া দিয়া লাগাম নাকি? আল্লাহ পারে না, আমি যদি আতি দিয়া ফাড়াইয়া তারে মারি, এটা কোনো ইতিহাস হইতো না, আতির ফাড়াই তো মানুষ মরে, আর শুডু নাই। গড়ায় কয় আল্লাহ আপনার আতিথ্যে শুডু, আরে আরো শুডু। একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি বলে শুডু বিচারেন, আমরা তো শুডু আসতাম। তোরা তো করে বেশি শুধু পারবি নি, আরাম নিবি নে, যেটা বেড়াতে শুধু হইয়া রক্ত পার করে না পারাম নি। আপনি খালি কইবেন কোন ফাইয়া কোন, আপনি কইবেন ও কারবার গড়াইলেতাম নামটা। সুবহানাল্লাহ কয় না তো? এখন সব মশাটার আল্লাহ কিছু তো যা তোরা গিয়া শুরু কর। সব মশায় বাড়িতে আছে, এক ল্যাংড়া মশা আল্লোকে দেখা হয়েছে, হেতে ঢুকতে আছে। ল্যাংড়া বালা মশা ডেলি জিগায় কি তারে তোরা কি আইয়া ফসত করে তোর লেগে বইয়া না থাম ল্যাংড়া করে হেউদাতে ল্যাংড়া কারণ ল্যাংড়া দিকে তুমি কি করিস, কিন্তু আমি কষ্ট করে আইসি না হেন, তোরা কি আল্লাহ সব দায়িত্ব দিছে? কহ আমরারে যেই দায়িত্ব দেওয়ানের দিছে, আমার কোনো দায়িত্ব কত ভিতরে গিয়ে না জিগি আমরারে জিজ্ঞেস করতি। ল্যাংড়ায় গিয়া আল্লাহ আমি ল্যাংড়ায় কোনো কামও লাগতাম না, আমি যে আইলাম কষ্ট করে, আমার কোনো কাম টাম আসেনি। আল্লাহর মায়া লেগা আল্লাহ হারে ল্যাংড়াইছে, তুই এ ধরবি বটটা। এখন সব মশা মাডো গিয়া সেরা নমরুদের ইব্রাহিমের বাহিনী সেই উত্তরগুলো দাঁড়াই রয়েছে, আর নমরুদের বাহিনী আতির ফিরো ঘোড়ার ফিরো বইয়া বইয়া তরবারি দুলায়, বর্ষা দুলায়, এরকম ডর দেখায় কিতা করে। ইব্রাহিম আলাইসাল্লাম আটকা দৌড় দেয়, আটকা কিতা করে এর ভিতরে দিয়া দেখে যে কোনো ফিটা ফাটা শুরু হু দুদি আতির ফিটের তেমনি গৈরান দিয়া ফুটেছে গেতেছে। ইব্রাহিম আলাইসাল্লাম কোনো ফিটা ফাটা দিলাম এটা ফুটেছে গেতেছে কারবার কিতা, ওই মশায় গিয়া সেরা ইঞ্জেকশন পুশ করে হালাই দিছে তো সেনাপতি। এর ভিতরে দিয়া ল্যাংড়ায় মাডোয়াইয়া সেটা বিচারে কয় হো এই বটটা কাটাও, এই নমরুদ কাটাও না। দেখে যে নমরুদ বইয়া রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ওই মশা ল্যাংড়া আল্লাহর সেই ল্যাংড়া মশায় নমরুদের কানাহের কাছে যেন পজিশনটাই খেলে রয়েছে। কারা বোধ হয় জিজ্ঞাসা আর কি তাদের ঢোস না কেড়ে ল্যাংড়া কে কেড়ে আমি ডুহান গেতাম, এবারে তো আমার টান দিয়া ভিতরে নিব। নমরুদ যখন শ্বাস টান দিছে, ল্যাংড়া মশা আস্তে করে ভিতরে ঢুইকা গেছে, পজিশন নিয়ে মগজের ভিতরে সুই ঢুকাই দিছে। যখন সুই ঢুকাই দিছে, নমরুদে চিল্লা দিয়া কয় ডাক্তার কো, ডাক্তার কো কইছে। পরে ডাক্তারে দৌড়াই আইছে, আইয়াছে বেশি আল্লাহ 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 করে না পাতা টাকা থাবড়া তো ওই কোনোটা দিয়ে
এখন থাবড়া দিছে পরে মশার শুইলে বোধহয় একটু আলগা হয়েছে, আরাম পাইছে। মশা আবার একটা শুই দিয়েছে, আবার দেগুল দিয়া দিছে পরে তো মশায় চিন্তা করলে তো হাতলা হাতলা দিয়া লাগবে, করে ঘন ঘন কাটা দিয়া লাগবে। এখন মশায় যখন ঘন ঘন কাটা দিছে, নমরুদকে থাবড়াইতে থাকো। এখন ডাক্তার এগুলো দেয়, সেগুলো থাবড়াইতে আছে। মানুষের মাথার চামড়া কিন্তু শক্ত আছে। ডাক্তারে কয়টা থাবড়া দিয়ে দেখে যে আপনার চামড়া টামড়া লাল হইয়া গেছে। ডাক্তারে কয় আমি রিজাইন দিয়ালাম, আমি চাকরি করতাম না। মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসার লেগে, আর আপনি আমার লাগাই দিয়েছেন ফিটাফিটির ভিতরে, এটা তো আমি নাই। তো নমরুদ দেখা ও কটা থাপড়ায় না দিবে, এটা করে কয় নমুনা দেখছেন রাত লাল হয়ে গেছে। কত তুমি না পারলে কয়টা লোক কাউতলিতে দেখো না ময়মনসিংহের রংপুরে কামড়া ফেলে লইয়াইও না গিয়া। এখন কাউতলিতে কয়জন আনছে, এটা কয় কি কাম খের হুগান নাকি দান ল, খের হুগাইতাম পারতাম না কুটকুটিয়া কুটকুটাই সে দান হইলে আসি কারো না অন্য কাম। আইনা সেটা কইছে যে আল্লাহরে থাপড়াই দি। কোন আল্লাহ? আসল না নক, অরিজিনাল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট আল্লাহরে থাপাইবি। তো সেইটান্ডিও তো যত কামলাইও থাপড়া দিয়ে কতক্ষণ ফটো লাল হয়ে গেছে কেনা, এটান্ডি আসরে রাগি দিয়া কয় আল্লাহ আর পারতাম না, জায়গাতে আছি। কই কি তোমরা কথা কই আনছি না মাগরিব পর্যন্ত না? কয় না কামড়ালে টেহা না লাগবো, টেহা ধন লাগতো না, আপনি থাপড়া যেটি দিছি এটি ফাও মনে করেন যে টেহা লাগতো না, আমরা জায়গাতে আছি। এরপরে নমরুদে কয় সমস্যাটা কিতা? কয় সমস্যা কিতা, আপনি খালি হাতে কতক্ষণ থাপড়ান যাবে, খালি হাতে না পারলে অন্যতন দিয়ে দাও না, খালি হাতে না পারলে অন্যতন দিয়ে দাও। এখন চাইয়া দেখে কয় কিতা, কয় কিচ্ছু তো নাই। কয় হেঁটি কিতা? কয় জোতা দি। কয় দেয় জোতা দিয়ে খেলা কার রে আসেনি রে। ফাঁকা সঙ্গের মুসলমান কিছু বুঝা গেল না, কিছু বুঝা গেল না যে আল্লাহ ফেরাউন রে পারে, সাদ্দাত রে কারুন রে পারে, এই আল্লাহ তোমার আমার একটা সেকেন্ডও লাগবে না। ঠিক কিনা? ধরে 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 না, ধরলে আল্লাহ অপেক্ষা করো, অপেক্ষা করো। এই দিন দিন না আরো দিন আছে। যে রঙের ঘোড়া দৌড়াইতে আসো, আল্লাহ যেদিন দৌড়া লাইব এই দিন আর ছুটতে পারতাম না। ঠিক কিনা কাও? সোজা হওয়ার দরকার আছে নাকি নাই? ওই যে কইসলাম যেহেন শুরু করছিলাম, হ্যাঁ নজাইয়াই মোমেন্টের জিন্দিগি ফুল বিছানো নয়, এটা কণ্টকাকীর্ণ কাটা বেছানো এই পথ, এই পথেই চলতে হবে যদি জান্নাতে যেতে চাও। ঠিক কিনা বলো? এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলতে হবে। চিৎকার করে বলে দেবা তুমি আমার যা চিনছ এটা আমার আসল পরিচয় না, কি এর ফিসাব, কি এর লাটসা, কি এর হুজুর, কি এর মুজুর, কোনো পরিচয় আসল না। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলো? যেদিন এই চিৎকার করে ঘোষণা দিতে পারবা সেই দিন হলো ইমানের দাবি তোমার মজবুত হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে